কথা বলো আমার সাথে। কিচ্ছু হয়নি, দেখো দেখো আমি আছি তো, আমি আছি তোমার সাথে, তোমার কিচ্ছু হবে না। টুন, মহুয়া, মহুয়া। জেঠিমণি, তুমি ভয় পেয়ে গেছো? তুমি ঠিক আছো? ও জেঠিমণি, বিশ্বাস করো, তুমি এত ভয় পাবে আমি বুঝতে পারিনি। দেখো, আমি কিচ্ছু করিনি। রক্ত, তোমার গলায় রক্ত ছিল, আমি নিজের চোখে দেখেছি। কোথায় রক্ত? দেখো তো। আরে বাবা, এটা তো ভূতা, এটা দিয়ে কি কাটা যায় নাকি? এই দেখো, ইনভিজিবল ইঙ্ক দিয়ে আমি তোমাকে ম্যাজিক দেখাচ্ছিলাম। আরে ওটা রক্ত নয়। টুন, তুই আবার এসব ভয় দেখানো শুরু করেছিস না? দেখ আজকে তোকে কি করব। বাঁচাও আমাকে। দেখ, আজ থেকে আমার হাত থেকে কেউ ছাড়তে পারবে না। আয় এদিকে, আয় এদিকে আয়। রোজ রোজ ওর ভয় দেখানো তুমি জানো? আরে আমি তো ইনভিজিবল ইঙ্ক দিয়ে ম্যাজিক দেখাচ্ছিলাম, আমি কি করে বুঝবো যে জেঠিমণি ভয় পেয়ে যাবে? জেঠিমণি ভয় পেয়ে যাবে? পাকা পাকা কথা না, রোজ রোজ ভূত সেজে ঘুরে। তুমি জানো ও কি করেছে? ও পারুল দিকে কিছুদিন আগে এমন ভয় দেখিয়েছে, এমন ভয় দেখিয়েছে যে পারুল দি প্রায় ভিড়ে গিয়ে পড়ছিল। আরে তুমি বুঝতে পারছো না, সারাটাক্ষণ লোককে ভয় দেখিয়ে বেড়ায়। বুঝতে পেরেছি, কিন্তু এরকম করো না, ও তো বাচ্চা মানুষ। বলো, আজ আমি তোকে ছাড়বো না। রোজ বলবে করবো না, রোজ করবে তুমি কিছু না কিছু। আমি আর করবো না। দেখো, আমার লাগলে কিন্তু ভালো হবে না। তোমার ভালো লাগবে আমার লাগলে? পাকা পাকা কথা শুনেছো তুমি? পাকা পাকা কথা শুনেছো? আজকে তোমাকে আমি। আসো এদিকে, এসো এসো এদিকে। আজ তোকে আমার হাতে রোজ রোজ ভূত ছাড়ে না, রোজ রোজ ভূত ছাড়ে তোমার। প্লিজ এরকম করো না। দেখো, বাচ্চা মানুষ দুষ্টুমি করেছে, বাচ্চারাই তো দুষ্টুমি করে। কেন এরকম করছো? ওকে আমরা বুঝিয়ে বলি, ও ঠিক বুঝবে। টুন, এরকম করতে নেই, এরকম কখনো করবে না। দেখো, তুমি যে এই যে অন্যকে ভয় দেখাচ্ছ, এটা কিন্তু একদম ঠিক নয়। তাছাড়া তুমি যে গলায় এটা করছো না, এটাতে তোমার লেগে টেগে যেতে পারে তো। মা কত টেনশন করে তোমাকে নিয়ে, তুমি জানো তো? তুমি তো সব বোঝো। তাহলে আমাকে প্রমিস করো, তুমি আর এরকম কখনো করবে না। প্রমিস। গুড বয়। যাও এবার ঠাম্মির সাথে গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। যাও। বাবা, কি রাগ তোমার। না গো অনামিকা, টুনকে নিয়ে সত্যি আমার খুব চিন্তা হয়। আচ্ছা তুমিই বলো না, ওর বয়সী কোন বাচ্চাটা সারাক্ষণ ভূত, পেতনি, মনস্টার, স্কেরি স্টোরি এসব নিয়ে পড়ে আছে? ছেলেটার মাথা দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে, আর এই জন্য না বাড়ির মধ্যে সারাক্ষণ ভূত দেখে বেড়াচ্ছে। ঠাম্মি ঘুমোলে আমি উঠে পড়ি, তারপর ঘোস্টকে ফলো করি। এইবার এই ঘোস্টটা এরকম হুডি মাথায় দিয়ে অনেক রাতে সব জায়গায় ঘুরে বেড়ায়, আমি নিজে চোখে দেখেছি। অনামিকা, তুমি আবার কি ভাবছো? মহুয়া, আমি তোমার সাথে দেখা করতেই এসেছিলাম। কেন, কি হয়েছে? মিস্টার দস্তিদার এখনো বাড়িতে ফেরেনি, আমার খুব টেনশন হচ্ছে মহুয়া। আমার জন্যই হয়তো বাড়িতে ফিরছে না মিস্টার দস্তিদার। জানো তো মহুয়া, বিথিদি ঠিকই বলেছে, আমি হচ্ছি মিস্টার দস্তিদারের সমস্ত অশান্তির কারণ। স্যার এই দেখুন, এই লোকটা উঠতেই চাইছে না, বললে আবার ধরে কি সব ওই অন্ধকারের গল্প শোনাচ্ছে। কোথা থেকে সব চলে আসে। আরে নিশ্চয়ই টেম টেম ভেঙেছে, তাই দেবদাস হতে চলে এসছে। এই এক্ষুনি ঘাট ধরে বার করে দাও ওনাকে, যাও। কি হচ্ছে ভাই? হ্যাঁ, কার গায়ে হাত দিয়ে যাচ্ছ জানো? বিক্রম দস্তিদার আমার দাদা। এই তোমরা কাঁধে রেখেছেন এসব? আরে বিশ্ব স্যার, আপনি তো এখানে রেগুলার কাস্টমার। আরে আপনার সাথে এসছে আগে বলবেন তো, আর ওনাকে তো আগে দেখিনি।
তাই আচ্ছা ঠিক আছে, উনি যতক্ষণ থাকতে চায় থাকতে পারে, আমাদের কোনো অসুবিধা নেই। দরকার নেই তার, আপনি প্লিজ আসতে পারেন। আচ্ছা ওকে। দাদা বাড়ি চল। কে? আরে এদিকে বাড়ি চল। বাড়ি তো যাবো না, বাড়ি তো যাবো। চল। খাস না তাহলে এভাবে ছড়াবি কি করে? এখন বাড়িতে ঢোকাবো তোকে আমি? অনামিকা জানতে পারলে পুরো কেলেঙ্কারি হয়ে যাবে। চল দেখি কি করা যায়। আরে চল চল। ফোন ধরলো? আমি আরেকবার করছি। অনামিকা কলই তো যাচ্ছে না। কি বলছো কল যাচ্ছে না? কি বলছো মহুয়া? আমি সকাল থেকে কতবার ফোন করেছি তুমি জানো? আমি ভাবলাম আমার উপর রাগ করেছে বলে ফোন ধরছে না, তোমার ফোনটা হয়তো ধরবে, কিন্তু কলই যদি না যায় তাহলে ফোন কি করে ধরবে? আমি তো দুবার ট্রাই করলাম, একবারও কল ঢুকলো না। কি করবো মহুয়া? আমার তো খুব টেনশন হচ্ছে। আমি এখন কি করবো বলো তো? যাচ্ছে না, আমার ফোনটাও তো ধরছিল না। কতবার ফোন করেছি আমি সকাল থেকে। কি করলাম এটা? এটা কি করলাম? আমি এতটা রুটলি কথা না বললেও পারতাম। আমি অনামিকা কি হয়েছে বলো তো আমাকে, মানে কি এমন হয়েছে? কি বলেছো ছোটদা ভাইকে যে এত অভিমান হয়েছে? আপনি বলেননি যিনি কে, তার সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল? অনামিকা! অনামিকা কি এত ভাবছো তুমি? মহুয়া আমি একবার গিয়ে দেখবো। কি কোথায় গিয়ে দেখবে তুমি এত রাতে? করিডোর পেরোলেই তো অফিস, আমি একবার অফিসে গিয়ে দেখি। আরে আমার মনে হয় এত রাত্রির হয়ে গেছে তো অফিসে আসলেও চলে আসতে পারে, আমি একবার গিয়ে দেখি। তুমি আমার কথা শোনো, এত রাতে অফিস পুরো ফাঁকা, কেন যাবে ছোটদা ভাই অফিসে? আমি একবার গিয়ে তো দেখি প্লিজ মহুয়া, আমি আসছি, এক্ষুনি আসছি। শোনো আমার কি হয়েছে? কি ছোটদা ভাই শরীর খারাপ নাকি? কি চেঁচাচ্ছ কেন? উঠে পড়বে তো সবাই। আস্তে কথা বল। তুই এদিকে আয়, তুই এদিকে আয়। আমি কোথায়? অন্ধকার যাচ্ছে আর আসছে, কোথায় কোথায়? বৌদি বলছি যে মানে দাদাকে ঘরে নিয়ে যাও, বুঝলে তো? মানে রেগুলার তো এসব করে না, আজকে করে ফেলেছে। ভাগ্যিস ওই বারটাতে আমি ছিলাম, নাহলে কি বিপদ হতো বলো তো? যাক, তোমার রাতের পর রাত পার্টি করার কিছু অন্তত সুফল আমরা পেলাম। মিস্টার দস্তিদার আপনি ঘরে চলুন। চলো, আমিও তোমাকে হেল্প করছি। আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি।
না 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 সুপ্রিয়া, চলে যাও চলে যাও সুপ্রিয়া কি হচ্ছে? সুপ্রিয়া, সুপ্রিয়া চলে যাও কি হয়েছে তোমার? সুপ্রিয়া, দেখি 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 দেখি, দাদাও তো আমার। সুপ্রিয়া, আমি বিভূতি। আমি, কি হয়েছে তোমার? আমি, শান্ত হও, নাও একটু জল খাও তো, না খাও। খাও, একটু খাও। কি হয়েছে বলো তো? হ্যাঁ বলো আমার, কি হয়েছে? কোনো স্বপ্ন দেখেছো তাই তো? বাজে কোনো স্বপ্ন দেখে ভয় পেয়েছো? মানে এই ঘরে তো তুমি আমি ছাড়া আর কেউ নেই। কি হয়েছে দেখি, গ্লাসটা দাও আমাকে। আমাকে বলো তো ঠিক কি হয়েছে? কি খুঁজছো? ভয় করছে আমার খুব ভয় করছে। 12টা বছর হয়ে গেল বলো, 12টা বছর। তুমি তো জানো এতগুলো দিন ধরে আমি কত চেষ্টা করে চলেছি সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো বলার। আমি চেষ্টা করে চলেছি, কিন্তু হচ্ছে না গো, হচ্ছে না। মাঝে মাঝে সেই ভয়ানক দিনগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি ভয় পেয়ে যাই, আমি ভয় পেয়ে যাই, আমি ভীষণ ভয় পেয়ে যাই। এমন তো হওয়ার কথা না, কথা নয় তো এমনটা বলা। এই তো আমি আমার ছেলের বিয়ে দিলাম, আমার এখন ভরা সংসার, আমার তো সুখে শান্তিতে থাকার কথা, কিন্তু হচ্ছে না তো সেটা। কেন হচ্ছে না বলো তো? কার নজর পড়লো বলো তো? কার নজর পড়লো বলো তো? কেঁদো না, কিচ্ছু হয়নি বাবা, আমি তো আছি। দেখি 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 দেখি, একটু মুখটা তোলো, চোখে জল মুছ। হ্যাঁ শোনো শোনো, কি হয়েছে বলো তো? আসলে পরপর অনেকগুলো ঘটনা ঘটে গেল তো, তুমি খুব স্ট্রেস নিয়ে ফেলেছো। একটু ঘুমানোর চেষ্টা করো। না আমি শোবো না, আমি শোবো না, আমার ঘুম আসবে না। কেন ঘুম আসবে না? আমি আছি তো তোমার পাশে, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। এসো এসো, শো তো দেখি শান্ত হয়ে, শো। তোমার জন্য এরকম হলো। সত্যি তো এতটা খারাপ ব্যবহার আমার করা উচিত ছিল না।
মিস্টার দস্তিদার, আমাকে কিছু বলবেন? আপনি জল খাবেন? আই এম সরি, আমি তোমাকে আর কষ্ট দেব না। আপনি কেন সরি বলছেন মিস্টার দস্তিদার? দোষটা তো আমার। আমি আপনাকে কত কথা শুনিয়েছি। প্লিজ আমাকে সরি বলবেন না। আমার ভাবে কাল আপনাকে কথাগুলো বলা একদম উচিত হয়নি। আই এম সরি চিঠি, আমি তোকে আর কষ্ট দেব না। আবার আবার আপনি যিনি বলে আমাকে কাছে টানলেন। আবার যিনি যিনি যাস না, যিনি যাস না। আর আমি কি ভাবছিলাম? যিনি প্লিজ যাস না, প্লিজ চলে যাস না যিনি। যিনি যাস না। আই এম সরি, আমি তোমাকে আর কষ্ট দেব না। আই এম সরি চিঠি, আমি তোকে আর কষ্ট দেব না। কি ভেবেছিলি তুই? কি ভেবে ওর কাছে গেছিলি? ওর কাছে তো তোর কোনো মূল্যই নেই। তাহলে কেন গেলি? অনামিকা দস্তিদার, এই বাড়ির বিয়ে করা সাজানো বউ, লোক দেখানো বউ। তুই এই বাড়ির সাজানো একটা শোপিস। এর থেকে বেশি কিচ্ছু না। এর থেকে বেশি তোর এক্সপেক্ট করাটাই ভুল। একদম উচিত। এত রাতে কে জেগে আছে? তুমি জানো না কতটা রিস্ক নিয়ে আমি সবকিছু প্ল্যান করেছিলাম।
সব ভেস্তে গেল। যেটা চেয়েছিলাম সেটা কিছুই হলো না। তবে আমিও হারবো না। শুরু যখন আমি করেছি, শেষ করেই ছাড়বো। প্ল্যান? কোন প্ল্যানের কথা বলছে দাদা ভাই? কিসের চেষ্টা করছে? আমার মনে যে প্রশ্ন করছে তার উত্তর কি দাদা ভাই?